আমরা ভাবছিলাম আব্দুল হালিম বিশ্বাস হুজুর মরে গেছে, এর ছেলে আগে মরে গেছে, এরপর একটা ছেলে হয়েছে, এর নাম বাহাউদ্দিন। বাহাউদ্দিনের কথা বলতে পারে না, একটু বোবার মতো দেখা যায়। আল্লাহর জিকিরে বোঝা গেছে যে বাহাউদ্দিন রাজা কি এলেন দান করছে, সেই নেবে ঘন্টার পর ঘন্টা গেল জিকির করছে, মুনাজাত করছে ঘন্টার পর ঘন্টা, বাহির নাম লেগে দোয়া করছে, মাল লেগে দোয়া করছে, দাদির লেগে করছে, বুবুরের লেগে করছে, বুবুর আব্বারে করছে, আজিবুদ্দিন নিজে হুজুরের লেগে করছে। আমি কই না বলে আরে এই বাচ্চারা শেখ লোকে আল্লাহর ওলি মাথায় কখনো কোনো ওলি হয় এমন হয় না, মা দরজা টিকা পড়ে ধরার পরে, ধরার পরে কোন সময় যখন নাকি সাবালে হয়েছে, নাবালে হইতে ধরার পরে না, সাবালে গেলে ধরার পরে। আমার আপনি বুঝে বিশ্বাস আমরা এই দিকে শোনাইছি, শ্বাসের তোকে ধরো, নামকে বলো ভাই না, ছাড়তে কি বলেন আরো ধরে কর ইল্লাল্লাহ, এবার করোনা চাই এখন ইল্লাল্লাহ, আবার কর ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এমনি বললে করা যায় না? আমার একটু সময় একটু করে আজান দেওয়া লাগবে, আমি জানা দেওয়া আপনাদের কাছে একটা ফর্মুলা দেওয়া যায়, আমি এই ফর্মুলা মাইন্ড না, তারপরে আপনারা বলি যদি আলিমুদ্দিন বিশ্বাস হুজুরের কাছে না হইতাম, ওনার পরে আসছে মৌলানা শফিউল্লাহ সাহেব হুজুর, মৌলানা শফিউল্লাহ হুজুর সাহেব জিকির করাইছে, এরপরে একটা ফুরফুরা হুজুরের দান্তে আসছে, উনি কেমনে জিকির করেছে আমি আব্দুল কাদের দুই চোখ দিয়ে দেখেছি এবং তাদের সাথে জিকির করেছি, তারপরে ভাই নিজে জিকির শিখছি। আল্লাহ কোরআনের ভিতরে বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন ওয়াজটা কেন করো যে কাজটা তুমি করো না? আল্লাহ আমারও ধরব, আপনারা বড় করে ডাক দিচ্ছেন মাওলানা আব্দুল খালেক সাহেব বলতে হয়, অনেকদিন কাছে ওয়াজ করছে, আল্লাহর কাছে কিছু না, যদি আল্লাহ কবুল করেন তার জন্য যথেষ্ট, আর কবুল না করলে তার সঙ্গে আমার বিনাশ নেই, ভাবে ঠিক কর। আল্লাহ তুমি কি দিয়ে দিয়েছো তাহলে আমার জিকিরটা তার অন্তরের বাইরে দিয়ে আসতে পারবা না? জিকিরটা অন্তরের বাইরে দিব আল্লাহ, কেড়ে দিব অন্য লাগবে একটা কায়দা ছিল লাগবে, কায়দা আমি পড়া শুরু করছি, কি যে কঠিন লাগবে, আলি বা তা হা কঠিন না, কইরা কারণে ইনশাআল্লাহ দিয়ে দিয়ে পড়ে এটা জিব্বাটা টাইট হয়ে গেছে, জিব্বাটা ট্রেনিং হয়ে গেছে, আলিফটা মার্কাস ওয়ান, শ্রীপত্র কি তার লকব কি, পায়ের মার্কাস কয়টা, এই যে 17টা মাকরাজ আছে তার মধ্যে শ্রীপত আছে, লকব আছে, কি কারিয়ানা না বলে বলতেন। তবে এতটুকু বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কোনো গ্রামার লাগবে না, আমি কি বুঝি সবাই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ খুশি হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যদি শিখে আপনারও কাজ হবে আমারও কাজ হবে, সুবহানাল্লাহ, বিষয়টা ঠিক 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 আপনার কাজ হবে কি আমার সংসার, আমার কাজ হবে কি আমি যে সময় দিয়েছি আপনি আবার জিকির করা শুরু করছে, আচ্ছা মনে সাতটা কানতে সময় মনে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কানতে সময় কি বলবো, কানতে কি বলবো বর্তমানে চলে লা ইলাহা, কানতে কি বলবেন ইল্লাল্লাহ, দোনোটাই যায়, আবার কোনটা কানতে বলবেন ইল্লাল্লাহ, কানতে বলবেন লা ইলাহা, কোনটা এই দোনোটা একই রকম, কোন সময় এমনি কোন সময় এমনি। আমি জিজ্ঞেস করছি জিকিরটা এত রকম কেন করো, আমার হুজুরের কথা তুমি বাচ্চারা যে দুধ খাওয়া, বাচ্চারা দুধ খাওয়ায় না, এইটার কি কাজ করে, ফিটারটা কয় না, একটা প্রতিদিন দুধ খাওয়ানোর পরে ফিটারটা আবার দোয়ানো লাগে, সবাই কর ভাই বোন ভাই ভাই, অথবা আমি একটা ইয়ার মধ্যে আরসি বোতলের ভিতরে কই যাস রে দুধ রাখছে, কতক্ষণ পরে দুধের কিন্তু একটা গ্রান আছে, মামা ফসা হয় বেশি খারাপ হয়, ঠিক না? আচ্ছা আপনি যে দুধটা না খেলেন আপনি বোতলের মধ্যে একদিন না ধুইয়া চাইয়া, এই দুধটা না ধুইলে এটা কি হবে, একবার ইয়া হয়ে দেখেন একটা গন্ধ হয় না, গন্ধটা দুধে কি হলো লাগে, ওই ইডারে সাফ করি না, আবার একটা মেশিন আছে কথা ইয়ার মতন আছে না, এটা ভিতরে দিয়া তারপরে এটা লইয়া আইনা পানিটা এরকম করি, আবার যদি দেখে কত এরকম করি, কত এরকম করি, কত এরকম করে কিয়ারে করি, আর গ্রান দাদাতে
বাড়িয়ে দেখে দূর নান্দাতে বাড়িয়ে দিতে আল্লাহ এবার বন্দারি তোর ভিতরে যত দুর্গন্ধ আছে ইল্লাল্লাহর সাথে বাহির হয়ে যায় সুবহানাল্লাহ যখন তুই লা ইলাহা ইল্লাল্লাহ করি এই পরকালে তুই কখন কবি লা ইলাহা কখন কবি ইল্লাল্লাহ কখন কবি আল্লাহ আল্লাহ কখন কবি লা ইলাহা কখন কবি এক জ্যোতি কখন কবি দুই জ্যোতি কখন কবি তিন জ্যোতি কখন কবি চার জ্যোতি চার তরিকা এই করতে করতে তোমার কলম রইব দুধের মতো সবাই ধরে কার মতো দুধের মতো কলম হয়েছে মৃত্যুর সময় সবারই কষ্ট হইব কিরকম কষ্ট হইব একবারে কষ্ট হয়েছে পুরা কষ্ট হইব আমি কিছু কিছু দেখছি ভাই আমি মৃত্যুর কিছু ঘটনা পাইছি আমার শরীরের মধ্যে আমার আল্লাহ দেয় বলুন কি দেখছেন আপনি এই পাড়াই মোড়ার ভোগীর আছে মনোগামী আছে এই দেশ আইয়া ভিক্ষা করতো আর একটা কথা বলছে একটা গজল আছে কি মৌতলি গান কালের এমন দেখবি জগৎ অন্ধকার আমার তো পেশা কিন্তু জেনে আমি দেখি যে মৃত্যু আমার আসতে আসতে অন্ধকারে আমার একটাও গান আছে আমি দেখতেছি যে কি হয়ে আসছে তর্কের বুদ্ধি আমার শেষ মৃত্যুর কালে কি হয় আমি দেখছি দেখার পরে এখন কিছু মুহূর্তে আমার মনে হয় আর মৃত্যুর নিয়ে আসবে আবার ডাক্তারের কাছে গেছে কি ইঞ্জেকশন দিতে আল্লাহ আবার বাঁচাইয়া রাখবে আমার দেখাইয়ে দিছে কোথায় আপনি খালি মানুষকে বুঝাও কেমনে বুঝাইতাম বলে আগে আল্লাহর নাম রাখো পাশি হোক কার নাম কর আল্লাহর আল্লাহর এরপরে আপনার নবীর নাম দুইটা জিনিস লগে লগে নাম লাগবো দুইটা জিনিস নাম নেওয়া লাগবো কোনটা একবারে আল্লাহ আর আল্লাহর নবী এই দুজনের কলমের ভিতরে বান্ধন লাগবো সাইরা দিয়েন না কোন রঙে চলছেন এই রং না আসল রং হচ্ছে মৃত্যুরা যদি আল্লাহ দেয় পরটা যদি পরিষ্কার হয় লা ইলাহা জিকির করে যদি দুধের মতো হয় কষ্ট হবে মৃত্যুর সময় মানুষের কষ্ট হইবে সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় মানুষের কি হবে আমার একটা কথা বলেন ওদের বলছে শোনো একটা সুইচের গাড়া দিয়া সুইচটার গাড়া দিয়ে একটা ওর বারণের কষ্ট দেহটা থেকে রুহুটা বারণের এই মৃত্যুটা রয়ে গেছে আমার বাপকে কেমনি মৃত্যুটা এলাকায় আবার নামাজ পড়া ও যুবক ব্যক্তি কেমনি কোন কাগজে চলছে আমার শরীরের যে শক্তি আছে আমাদের শক্তির এইরকম আছে আমার জোয়ান কালে আমি দেখছি একটা সাইকেল দেওয়াই আমি শুনে ইন্ডিয়া গেছি সাইকেলটা করতে হয়তো 5 মিনিট ঘুরছি এখন পারি না আমার এই ছোটা আইলো বলতে গেলো বল দিয়া সবার তো এমনি যাই তারপর একটা কই মা বুঝছি তো না একবার ও মারা বুঝছি না এই সাইকেলটা বলছি যে আমরা ডেটটা গাড়ি আছে না যে জিকিরটা আমরা ফিরিতে খেলাটা দেব এটা কই দিয়েছিলাম মানুষের কাছে আমি এটা তো চাই মাথায় কিন্তু একটা আমি মানে এই শরীরটা তোমরা কই গেল আরো তো যাইব এখনো তো হাতে আল্লাহ রাখতে পারছি আরো যাইব না তো যাইতে যাইতে আল্লাহ নামে রুহুটা পাবে সবাই আমিন আমিন আরো ধরে কোন আমিন 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 আল্লাহুম্মা আমিন আমার নাম দিয়ে পেশা বুঝু শিখাইয়া গেছে আব্দুল কাদের শ্বাসটা টানতে কইবা লা ইলাহা ছাড়তে কইবা ইল্লাল্লাহ আবার কোন সময় টানতে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে কইবা লা ইলাহা যেমনি কত অন্তরে ভাঙালো হুজুর সাইকি চেষ্টা করে হয় না হুজুরের কাছে হয় না এখনো সাধনা হয়েছে আমি তো হয় না আমি চেষ্টা করছি আমি যে মনে রাখতে না কবি বলে এই দিকে খেলটা দেখে তুমি একটা গড়ি ধরো গড়ি ধরে খেলতাম ও জ্যাকসন ঘড়ির মধ্যে কাটা করা 3 জায়গা না একটা সেকেন্ডের একটা মিনিটের একটা ঘন্টা আচ্ছা কোন যাই মিনিটের কাটাটা দেয় ঘুরে দেখা যায় ঘন্টার কাটাটা সেকেন্ডেরটা 1 সেকেন্ডও থামে না সবাই বুঝছেন আমার বাংলা ওয়ার্ডটা বুঝছেন সেকেন্ড এটা বাদ দিয়েছে লেগেছে ঘুরতে ওই এই ঘুরতে দেখো এই যে 1 সেকেন্ডের কাটাটা ঘুরতে আছে এটা যদি 12 থেকে ঘুরতে ঘুরতে আবার 12 যাই তো ওই গতিটা 1 মিনিট আর যদি সেকেন্ডটা ঘুরে এগুলো দিয়ে আইলে তোমার এই 60 মিনিট ঘন্টাটা এটাতে লোরে তুমি দেখতাও আসলে এত করে কোনটা 3টা কাটার মধ্যে এই 2টা কাটা লড়তে যায়
সামনে ঘন্টা লড়ে না ওটা লড়ে কোনো সেকেন্ডেরটা ওটা মিনিটেটাও লড়ে না ঘন্টাটাও লড়ে না আসলে লড়তে আছে দেখেন না সেটা ব্যাটিং করতে পারে ওটা সেকেন্ডেটাই পুরি আমাকে বলতে রে তোর মুদ্রা তুই দেখছি না তোর শ্বাসটা তুই দেখ তোর যে একটা শ্বাস এই শ্বাসটার দরকার ও সেকেন্ডের কারণে যদি শ্বাসটা জুড়ে ও তোমার করোনা দিয়ে এই রকমের তুমি দেখো ও ভাই মনে হয়েছে বোঝা গেল না কি আপনারা সেকেন্ডের কারণে দেখছেন কেমনে বাইরে ওই লেখার বন্ধার ঘন্টার এই যে মিলিটারি গাড়া আছে না এতে কোনোটার ভিতরে তো এই সেকেন্ডের কারণে শ্বাসটা এই কি করে ইলেগা টক 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 করে রাখবে না ওই লেখার ঘুমের মধ্যে ঘুমাইলো তার দিনের ভিতরে কি করে আমি কইতে আমি বুঝি না ওটা তুমি আরো কত সাফাই কি চাইতে বুঝি তোমার আক্রমণকে ধরো তাই আক্রমণকে কি আছে নি একটা হ্যাঁ আছে আছে ডাক্তারে কোন ধরে রকডাত মানুষটা বেহুশ হয়ে গেছে মরা না বাতা কোহানো পা রকডাত কি এটা চাই কি বুঝবো টিক টিক করলে বোঝা যায় জীব আছে আছে হ্যাঁ সত্যি আছে আছে সামনে তো আমি আমারটা চাই দে আছে আছে এটা কি করি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এটার ভিতরে না ঢুকে গড়িটা টক টক করে আর তোমার রডটার ভিতরে আল্লাহ হিটার মধ্যে মিলে দিচ্ছি এটা টাস টাস করে মিলে যা চাইও গড়িটার মধ্যে মিলে যা চাইও একটা শ্বাসে তুমি কয়বার আল্লাহ রাখতে পারো আর মানুষকে দুনিয়া লইয়া পাগল হইলে চাইছেন নি জীবনে একদিন এই পর্যন্ত আমিও বেশি চাইছি না আমার মনে পড়ছে আমি বলে দিলাম যে দুর্যোগ কমিয়ে থাক এই কলমটার সাথে এই যে শিরা বানা শিরাটাতে বাঁধে দেখছেন নি আল্লাহ কই শিরাটা তোমার দিয়ে কেড়ে দিদি এটা যদি টক টক করে তোমার কলমের ভিতরে টক টক করবে তাই না তুমি তোমার দিকে এর মধ্যে বাঁধন লাগবে বাঁধবেন কেমনি যখন অভ্যাস হয়ে যায় বুঝানোর লেগে বলছি ভাই আগের দিন আমার আব্বা আমার আমার আসছে কয় বাবা আসছে গিয়ে থাকতো না তার কি কাজে যাবে আমি যা বেড়াতে তার মেনে লাগলো না বিষয়ের মতো আবার কি একটা আজ যা তুমি আগার রান্না কর তো এক কালিকাতে এই মাথা এই মাথা আমি খাই শুক্রবার আকাশ গাড়া এটা কি কেমন আওয়াজটা কোন পর্যন্ত তুমি আসছি ভাই আমরা যে জাগার এটা দেখে এটা দেখে আমার আঁকা বাঁকা উইয়া আমার ভাই নজর দেখো আসছে কেমনে যাচ্ছে তারপর আমি ঠিক রাখতে পারবো তো এইবার আমার সাথে আমার সাথে দেখি লিখতে চাই একটা সানা নিয়ে আমি ঠিক করে রাখবো ওই সানাটা এটার বাড়ি এটার বাড়ি আচ্ছা দিদি একটু উড়ে হয়ে যাবে সিয়াতে বলতেন এবার কিন্তু জানলেন না আমি তারপর জানলেন একটা এইবার তুমি জানবেন না আমার 40 তোর একটা কোড়া হাতে এবার একদিন গেলে তুমি বাইরে গেছে আমি ছায়া বাইরে নাকি হয়েছে আর আবার কথা মনে করি কেমনে শিখাইয়া গেল আমি তো ওরা আমি জানবেন এটা বাড়ি এই মাথায় একটা লিখে আমার দইবা কম করে হিসা দিবা বেশি বুদ্ধি শিখেছি দইবা কম করে হিসা দিবা বেশি দুই বাইরে টাকা 3 বাইরে দিবা ইতিহাসে আমার বাইরে গেছি আমি বাইরে একটা চাপা জেনে করতে এই মাথা সেই মাথা একটা হয়েছে এই বাইরে দুই গাড়ি 4টা বাইরে আমার আব্বা করে দেহা দেবো দাম দেবো আমি জানবেন চিন্তা করছি ধানকে উঠার আগে দাঁড়ি কি হয় আর ধান কি হয় আমি আর খেতের কাপড় একটু বৃষ্টি বসতে বসে আবার খেতে একটাই হাঁস আমি যাবো হাঁসেন ও খাবে খেতে ধান বানিয়েছে আরে আপনার ধান নিয়ে উঠছেন ও সূত্র উঠছেন একবার এই ধান কি দইরা বয়েছে এমনি বসে জাহাজের অনুদান দইরা দইরা বসে আবার খুশি হয়েছে আমার শিখা হয়েছে আমি সরিষা বেঁধেতাম না আমি 3 জনে বলছিল বাবা সরিষা বেঁধেতাম কি এক কাজে বেশি আর কাজে কম মনে করলাম সরিষা বেঁধে লাগবো আমি আবার এই আইন ধরছি বয়ান কম করে হিটছিলাম বেশি ঠিকই হিটছি
গাছ করতে হবে খেলা করে যখন করে খালে মনে কেউ বিশ্বাস করে না এমনি নিতে আসলে আঁককে হিয়ে দিচ্ছে সেখানে তারা যারা খাটি তারা এক বাড়ি দেবে সারবে এক বাড়ি আমাকে বেশি উঠে আমার কাছে সারি গান লাগছে কি আর আমি শিখতে আছি কারণ ছেলেরা একবার দিকে করে এটা বাধা দূরে আবেন করে আর আমি একটা 500 করণ আপনি জিকির করণে রাখবেন যখন জিকির করবেন তখন এটা করবাই করবা থেকে কি হইব আমরা শ্বাস হইব শ্বাসটা যদি বন্ধ হয় আমরা রাখবো সেকেন্ডের কাটা তেমনি খুব দূরে যদি জিকিরের বলা আল্লাহ নাম এমনি দূরে তো আমরা নিজে নিজে একবার বিশ্বাস করেন আমাদের মনটা শান্তি পাই আর শান্তি পাইব কেমন শান্তি মাস হয়ে যায় কিছু না কিছু না বলে একদিনে করে দেয় মনে রাখছেন কি করতে আছে এমন ফলমূলা সাহেব দিতে আছে কাজে রাখবো একদিন কি কাজে রাখবো এই যে জিকির করে নিয়ে ঘুমের আগে দিয়ে আরো দেখবেন কেউ ঘুমায় সিগারেট খেতে কেউ ঘুমায় নাতিরে কিরসা করতে কেউ আগের দিনে ঘুমায় তো কুটি করতে ঠিক আল্লাহ কইছে ঘুমের আগে দিয়ে কি করো আর কিছু পারবা কিছু পড়ো আমার নবীজি কইছে কি করবা আমার নবীজির কথা আপনার কাছে বলতেছে আমার নবীজি কইছে তুমি যখন ঘুমাইতে যাইবা এই সাহাবা সকল তোমাদের কাছে একটা আমল দরকার একটু জোরে আমিন বল আমিন আমার রাসূল বলছে তোমরা যারা আমার সাহাবাই আছো তোমরা একটা কাজ করো না ইয়া রাসূলুল্লাহ আমি কি কাজটা করতাম বলে আমি যা করি তাই করবা হুজুর আপনি বলেন আমি যা করি তাই করব ঘুমের সময় ঘুমাইতে যাইবে না আল্লাহর কোরআনে 1000 আয়াত আবার কইছে তো কইছে আমার হুজুর বড় গানি মানুষ যখন কইছে একজন কইতে পারে এই কথা হুজুর আমি পড়তাম না পারবনি কইতো না কিন্তু এই জন্য কানাকানি আমার প্রিয় নবীজি কত আঙ্কেল না বুঝতে গেছে যে আমার সাহাবার তো ডরাই গেছে আচ্ছা ঘুমাইতাম গেছে 1000 আয়াত পড়া সহজ না এবার এই জন্য ভাই সাহায্য কেউ কিছু করে না আমার হুজুর একটু মৃদু হাসছে এটা তো তাবাসসুম একটু মিষ্টি হাসি আছে না মিষ্টি হাসি হাসছে আশা করি সাহাবার সামনে হাসলেন আমি হাসলাম তোমরা যে কানাকানি করো আমি তো বুঝছি ইয়া রাসূলুল্লাহ আমরা কি কানাকানি করলাম আমি যখন বলছি ঘুমের আগে যে 1000 আয়াত করো কয়লা তোমরা তো ডরাই গেছো তো ডরাই গেছো ইয়া রাসূলুল্লাহ ডরাই তুমি 1000 আয়াত করতে করতে রাইতে থাকো কয়লা রাইতে রাখো কত কোন রাখো এই অল্প সময় অল্প কত অল্প কত অল্প অল্প রাখি সূরা তাকাসুর মুস্ত আর হাকুম তাকাসুর আর হাকুম তাকাসুর হাত্তা হুকুমুল মাকাতিব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা সুম্মা আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না সবাই পারেন এটা তোমরা শুধু ঘুমের আগে যাই সূরা তাকাসুর আর হাকুম তাকাসুরের ঘুমাইও যে মাত্র বসো 1000 আয়াত করছো সুবহানাল্লাহ আমার প্রিয় নবী কত বড় গানি দেখছেন নি ভাই দুইটা স্টেজ করে গানি কই আমার নবীদের কাছে গান আসেনি আমি আজ থেকে কত বছর পূর্বে ভাই নাও তরাই ওয়াস্তা করেছি আমার এদিকে মাথাইয়া কয়েকজনের জন্য হুজুর পড়তে কোরআন আমরা তো মনে না আরে সূরা তাকাসুর এরপরে কি করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আমরা কোন আযান দেয় যখন কয় সাধু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আমরা কি করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এটা বড় দূর না ছোট দূর বড় দূর ভাইও দূর না ছোট এটার গুণ যে কত বড় কইবেন আব্দুল খালিক মাওলানা পুরা খালি কি বললে এত শক্তি দিয়ে কি করছেন না কেন জানি আজকে শক্তি বাড়ছে এটা খোদা বাড়াইছে ধরে আমিন কর আমিন খালি জোরটাই দেখাইতেছি না বলতাছি কোনটা বলতাছি ভাই কি যে জোর এই যে শক্তি আল্লাহ যে দিল আমাদের শিখাইয়া দিল তখন শিখানটা আমি কাজে লাগাইতেছি শিখলাম শিখানটা কাজে লাগানো লাগবো না আল্লাহ তো সুরাটা মুখস্থ কয়দিন লাগবে অনেকেরই সেটা মুখস্থ আছে
আমার মেয়ে আছে না আপনারা আছে, কিন্তু পড়ার না বোঝেন না। আজকে থেকে আমার করা যাবে ইনশাআল্লাহ, জোরে আমিন বল। আমার মাঝে বাজার করতে হুজুর আমি তো পারি না সূরাটা পড়ে, বাবার কোরআন শুনে দিতে নাও, তুমি যদি একটা একটা করে বানান করে পড়তে পারো তবে তুমি আল্লাহ সূরা পড়তে পারো। এবার আল্লাহ সূরা পড়ছেন, ঘুমাইয়া গেছে, দামকে মনে দিয়েছে ঝামেলা দিয়েছে, এটা তো পড়ছেই পড়ছো, একটু জিকিরের সাথে ঘুমাও। আপনি কি জিকির করতেছেন? ওই যে পড়ার তারা লাগাইছে কি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা সবাই পারেন তো ইনশাআল্লাহ। আপনি মনে করেন না আমার পড়ার তারা তো লাগিয়া রয়েছে, আমার হায়াত তো পড়ার তারা লাগিয়া রয়েছে, আমি কাজটা করি, আমার হায়াত কাটতে আছে, আমার হায়াত কাটতে আছে, আমি ঘুমাইয়া রয়েছি, আমার ঘুমের ভিতরে আমার হায়াত কাটতে আছে, ঠিক না ঠিক? এই কন্যা যাইতে আছে, কন্যা যাইতে আছে, এখন আমাকে দেখলাম কি কাম করে তোমার হায়াত কাটছে। এর লাগে আশকরের মধ্যে আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবো, জীবনটা কোন পথে হয়েছে? জীবনটা কোন পথে হয়েছে? আরে মানুষ জীবনটা কোন পথে হয়েছে? আমার যে জিজ্ঞাসা করে আমি কমাল জীবনটা এক পথে হয়েছে, কোন পথে? শিক্ষকতা করছে, 43 বছর শিক্ষকতা করছে, রিটায়ার্ড হয়েছে, আমি শিক্ষকতা আর কি হতো, আল্লাহ আর কিছু করতে পারছি না, মানুষকে আমার দিকে ডাকছি, ঠিক না? তারপরে তারপরে আল্লাহ আমি চেষ্টা করছি, আল্লাহ বলল বান্দা রে তুই যে জীবনটা কোন পথে হয়েছে আমার জানা, আল্লাহ জানে না? তারপরে জিজ্ঞেস করে কি আছে আপনার হিসাবটা আপনি বলেন, ও আমার এই আপনার হিসাবটা আপনি বলেন, বলেন আমার হিসাবটা আমি কেমনি করতাম? আপনার জীবনে কয়দিন ঘুমাইছেন দিকে গেলেন? আপনার জীবনটা কয়দিন তাহাজ্জুদ নামাজ পড়ছে? আপনার জীবনটা মেলে দরবারে গেছেন, আল্লাহ কোরআন শরীফে আয়াত হাদিসে শিখাইয়া দিয়েছে, মেলটা করার পরে এই দোয়াটা করে, এই দোয়াটা করে যদি তুমি ওঠো তোমার নবীদের কথা মনে নেবে, আল্লাহর কথা মনে নেবে। এই সভা সমিতির ভিতরে আল্লাহর নাম লওয়া হয় না, নবীর নাম লওয়া হয় না। কারণ দেখো এটা ডাক দাও না, তুমি আমার পকলা ডাক দিলাম বিষয়টা সিলিন্ডার আওয়াজ দাও না, এন্ডে 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 এই সুরাটা ডাক দাও, এই যে মাটিটা আছে এন্ডে এন্ডে এই কাপড়টা ফাঁক করে ডাক দাও। কখন আল্লাহ বলে সওয়াব হইতে আছে, সওয়াব হইতে আছে। এই যে তোমার পিছে কাপড়টা ফাঁক দাও, ফাঁক করে ডাক দাও। আর কি করবেন একটু খালি বোঝাবেন, এই কাপড়টা একটু উড়া ফাঁক করো হয় না? জমানো জিনিস, জমানো টাকা, আমাদের টাকা 13 লাখ টাকা আমাদের ব্যাংকে আছে। আচ্ছা কোন কয়বার বললাম তাসলিমারে 13 লাখ টাকা এনে হুম দেন, 13 লাখ টাকা একটা একটা বাইরে থেকে কদিন দেব দোকান প্লেয়ার দেখে না। আচ্ছা এটি আর কম হয়, এই জীবনটা কোন পথে হয়েছে? আল্লাহ আমাদের পথে হয়েছে, কি কাজ করে হয়েছে? মানুষকে ডাকছি, ডাক তোমার হয়েছে না, তুমি ডাকছো ঠিকই, ওয়াজ করছো ঠিকই, দোষ আল্লাহ আমার কি দোষ হয়েছে? বেশি টেহা পাই না, এই জন্য যে আমি বেশি টেহা দেয় হিজারের বাদ দিয়ে গেছে, দোষ হয়েছে নি? এটা তোমার বাপ। আর কি হচ্ছে কর, আল্লাহ আমি নামাজ পড়ছি, ওই নামাজটা পড়ছো ঠিকই, পোশাকটা করে নামাজ ভর দিচ্ছে, আর মনে মনে করছে আমার পোশাকটা কত সুন্দর, মানুষ আমার ভাড়া করো, এইটাও বাতে আল্লাহ দায়িত্ব কই আমি দূরে কন্যা আল্লাহ ডাক্তার একমাত্র হস্তা করেছো, মানুষ তোমাকে হাজির থাক বলো, তোমার টাকা পয়সা থাক, এই জন্য তোমার হজ বাতে উপায় আছে নি? একটা এবাদত আছে নি আল্লাহ সুন্দরে সারতাম না, দুর্দবেলা সারতে পারবেন, এই জন্য আল্লাহ করতে বন্দা রে এবাদত ছাড়ুন দেখো, দুর্দ থাকবে, এবাদত ছাড়ুন দেখো না, তুমি করতে থাকো, কি হইব? যদি করতে করতে তুমি অভ্যাস হয়ে যাও, একটাও ছেলে তোমাকে মাফ করে দেবো, আমি আমিন। আরে আমরা দিয়া রেখে পারলাম না, কোথায় কোথায় দিকে না আনতাম, আদান দিয়ে রেখে আমিও ছেড়ে দিতেছি ভাই, এই কথাটা বলে শেষ। আল্লাহর একটা বলি চূড়ান্ত সীমার বলি, আল্লাহর জিকির করি না বন্দা, এবারে অর্ডার কইছে, আল্লাহ কইছে যে যাও তুমি যে ইবাদত করছো, দুনিয়ার যে কাজ করছো, আমি কথা খুশি হয়েছি, তোমার বললাম তুমি আল্লাহর রাস্তায় বেড়াচ্ছ, উনি বলে এত নামাজ কইরা এত বলে আল্লাহর রাস্তায়, আল্লাহ বুঝছেন এই ব্যাপারটা, আল্লাহ কাহারে বুঝতে না, যাও যাও আল্লাহর রাস্তায় যাও, তোমার কথা আমি আল্লাহর রাস্তায় যাইতাম, আমার বস কই, আমার নামাজ কই, আমার জিকির কই, আমি রেডি করলাম, আল্লাহ কয়েকটা নাও বস
কি করছো? আল্লাহ কত জিকির করছে। আচ্ছা দাও, তোমার ইবাদতের দ্বারা দাও, এবার হিসাব পাঠাই। হিসাব দিতে গিয়ে আমি আপনার হাসপাতাল মানে দেখা যাইতেছে ওনার কলজাটার মধ্যে পানি নেই, পানি দিয়ে দেয়। এমন পানির পিপাসা লাগছে, বলতেছে আল্লাহ কলজাটা ঘুরে ঘুরে যাইতেছে, আল্লাহ মারতে হবে। আর একটু পানি যদি খাইতাম জীবনটা যাইতো, মারতেও না। এবার দেখা যেতেছে বুকের ছাতিটা পাল্টা দিতেছে। আল্লাহ তো রাস্তার ব্যবস্থা, এমন একটা গ্লাস পানি নিয়ে আনলে পানি খাবে, খাবারের কারণে খায় না, আমাদের দিয়ে রসন কখন কইলেই দিতাম কি রঙা ওরা আমার এটা কিনে না। আর আমার তো টাকা পয়সা নেই, কখন কিনতে চিন্তা, টাকা পয়সা লাগবে না, কি লাগবে ওই ন্যাক লাগবে। তোমার এক গ্লাস পানিতে কত টাকা লাগবে? ওই এক গ্লাস পানি খাইলাম না 70 বছরের টাকা তুলতে হবে। এবার জীবনে আছে 70 বছর। এবার পানিটা খাইছে বেশি তিরাসের মধ্যে, পানি কম খাইলে তিরাসটা বাড়ে না করে। এবার কয় আর কত দেখ, আল্লাহ কয় দা করে গিয়া কয় ভাই চলেন কই তো জাহান্নামে। আর আমি জাহান্নামে যাব, এত বন্দি করলাম, আল্লাহর হুকুম হয়ে গেছে কি আর ওই পানি কয় গ্লাস খাইছে? এক গ্লাস। কয়টা বছরের ইবাদত দিয়েছে? 70 বছর। আমাদের জীবনটা কয় বছর? 70 বছর। নেলে এক গ্লাস পানি 70 বছর কাটছে, আমাদের জাহান্নামে যাবে। এবার শিখিয়ে দিয়ে বলছে মাহবুব কই দেখলাম আল্লাহকে কি আর ইবাদত খুব বেশি। এক গ্লাস পানি যদি 70 বছরের ইবাদত দিয়ে খাইয়ে দাও, আমি তোমার ডেইলি কয় গ্লাস পানি খাওয়াইছি? তাই তুমি আল্লাহু আকবার। আর কোন টাকা আল্লাহু আকবার তাইলে হিসাব দাও না। আর আল্লাহ যে তাই কয় নেই নেই মারা আরেকবার কত দাস লাগে ছাড়তে দিতে বিনা হিসাবে কোন আল্লাহ জাহান্নামের একটা ব্যবস্থা করে। আমিন। সবাই তারা হজ করতে যায়, তারা একটা দাওয়াত করে, দাওয়াত করে আই একটা দোয়া করে। তারা হজ করতে লোকের মতন জানে কি দোয়াটা করে যে সবাই জানে, রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। করতেন এটা এই গিলার মধ্যে একটা দোয়া নিচেটা তারা বলা ওয়া আদখিলনা জান্নাতা বিগাইরি হিসাব। ভাই কোন সময় বলবো তারা এই কথাটা বাড়া কি কইছে? আল্লাহ যত আমাদের আমরার রহমত বরকত না থাকে রাস্তা সম্ভব হবে না। তাই কোনদের ইবাদত ছেড়ে দিলে ইবাদত ছাড়াও যাইতো না, করাটা হবে। একটা ইবাদত যদি আল্লাহ কবুল করে, একটা মাফি যদি কবুল করে, আমরা জীবন পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। যা বলছি আল্লাহর রাস্তায় মাহবুব আমারও মাফ করেন, ভাইয়েরা মাফ করেন। এসার সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ এরই বলি মসজিদে চলো, ইনশাআল্লাহ মসজিদে যাই করেন।